যদি তুমি মনে করো যে শুধু বয়স বাড়লেই তোমার সমস্যা সৃষ্টি হয়, তাহলে তুমি ভাই একদমই ভুল। আজকের জেনারেশন ইয়ং ছেলেরাও টেস্টোস্টেরনের অভাবে কষ্ট পাচ্ছে। আর তুমি জানো সবচেয়ে চমকের বিষয় কি? তারা নিজেই জানে না যে তাদের শরীরে টেস্টোস্টেরনের অভাব আছে নাকি নেই। মুড সুইং হওয়া, সবসময় ক্লান্ত লাগা আর আত্মবিশ্বাসের অভাব, এটা শুধু একটা ছোট সতর্কতা না, এটা একটা বড় সংকেত হতে পারে। আর শুধু এটাই না, আরো এমন লুকানো লক্ষণ আছে যেগুলো তুমি আজকে জানতে পারবে। আর যদি তুমি লো টেস্টোস্টেরনের লক্ষণগুলো এড়িয়ে যাও, তাহলে এটা একটা স্লো পয়জনের মতো তোমার এনার্জি, হেলথ আর পার্সোনালিটিকে শেষ করে দেবে। তাই এই ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওটা তোমার জীবন বদলে দিতে পারে। এই ভিডিওতে আমি তোমাদের 10টা লো টেস্টোস্টেরনের লক্ষণ সহ টেস্টোস্টেরন সহজে কি করে প্রাকৃতিক উপায়ে বাড়াবে এবং তার সাথে কিছু প্রাকৃতিক সাপ্লিমেন্টের কথা বলবো। প্রথমে বুঝি যে টেস্টোস্টেরন আমাদের শরীরে কিভাবে তৈরি হয়। এটা মূলত আমাদের শরীরে অন্ডকোষে তৈরি হয়। হ্যাঁ, এটাই সেই জায়গা যেখান থেকে শুক্রাণু আসে। কিন্তু এর জন্য মস্তিষ্কের সংকেত খুবই গুরুত্বপূর্ণ, কারণ মস্তিষ্কের একটা অংশ পিটুইটারি গ্রন্থি এই টেস্টোস্টেরন বাড়ানোর জন্য অন্ডকোষে বেশি টেস্টোস্টেরন তৈরি করতে বলে। আর এর প্রক্রিয়া তখনই ঠিক মতো চলে যখন আমাদের খাওয়া দাওয়া, ঘুম, জীবনযাত্রা ঠিক থাকে। আর যদি এই ভারসাম্য নষ্ট হয়ে যায়, তাহলে বুঝবে তোমার টেস্টোস্টেরন লেভেল খুব কমে যাবে। তো স্বাভাবিক টেস্টোস্টেরনের লেভেল কত পর্যন্ত হওয়া উচিত বা কত বয়স পর্যন্ত হওয়া উচিত? 14 থেকে 25 বছর বয়সী একজন মানুষের এটা সাধারণত 300 থেকে 1000 ন্যানোগ্রামের পার ডেসিলিটারের মধ্যে থাকে। কিন্তু সবার শরীর তো আলাদা। তাই যদি তুমি মনে করো যে শরীরে টেস্টোস্টেরনের লেভেল কম আছে, তাহলে একজন ডাক্তারের কাছ থেকে ব্লাড টেস্ট করিয়ে নিও। একটা ছোট টেস্ট, আর তুমি জানতে পারবে তোমার টি লেভেল কোথায় আছে। টি লেভেল মানে টেস্টোস্টেরন লেভেল। লক্ষণ 1, মুড সুইং। তুমি কি কখনো 1 মিনিটে খুশি আর পরের মিনিটে রাগ বা দুঃখ ফিল করেছো? এই মুড সুইং লো টেস্টোস্টেরনের কারণে হতে পারে। লক্ষণ 2, মাসেল কমে যাওয়া। তুমি জিমে যাচ্ছ, হার্ড পরিশ্রম করছো, কিন্তু মাসেল তৈরি হচ্ছে না। টেস্টোস্টেরন প্রোটিন তৈরিতে সাহায্য করে, যেটা মাসেল বৃদ্ধি আর শক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি কম হয়, তাহলে তোমার মাসেল কমে যেতে পারে আর শরীর দুর্বল হতে পারে। লক্ষণ 3, দাড়ির চুল সহ মাথার চুল পড়তে থাকা। এইটা একটা বড় লক্ষণ। যদি দাড়ি ধীরে ধীরে গজায় আর চুল পাতলা হয়ে যায়, তাহলে এটা টেস্টোস্টেরনের অভাবের লক্ষণ হতে পারে। টেস্টোস্টেরন চুলের ফলিকলস গুলোকে সক্রিয় করে, যেটা দাড়ি আর চুলের বৃদ্ধিতে সাহায্য করে। যদি টেস্টোস্টেরন লেভেল কমে যায়, তাহলে এইগুলোর গ্রোথ তো আপনা আপনি কমে যাবে। 5 এবং 6 নম্বর যে লক্ষণগুলো রয়েছে, ওটা দারুণ, একদম মারাত্মক লক্ষণ বলতে পারো। ওটা তোমাদের একটু পরে বলছি। আগে জানো 4 নম্বরটা কি? শুক্রাণু উৎপাদনের সমস্যা। টেস্টোস্টেরন একটা গুরুত্বপূর্ণ হরমোন, যেটা শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। যদি এর লেভেল কমতে থাকে, তাহলে শুক্রাণুর পরিমাণ আর সেটার মান দুটোই কমতে থাকবে। অর্থাৎ শুক্রাণু কম হবে, দুর্বল হবে এবং ধীরে ধীরে নড়াচড়া করবে, যেটা পরবর্তীকালে ফিউচারে তোমার সমস্যা করতে পারে। কম এনার্জি আর ক্লান্তি। মনে রাখবে, টেস্টোস্টেরন একটা এনার্জি বাড়ানোর হরমোন। যদি এর লেভেল কম থাকে, তাহলে সারাদিন ক্লান্তি আসে, আলসেমি আসে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না, মানে করার মতো কোনো অনুভূতিই হয় না। যদি কোনো কারণ ছাড়াই দুর্বলতা আর কোনো মোটিভেশন ফিল না হয়, তাহলে এটা একটা বড় লক্ষণ হতে পারে যে তোমার শরীরে টেস্টোস্টেরন লেভেলের কম রয়েছে। লক্ষণ 6, পেটের চর্বি বাড়া এবং মেদ বেড়ে যাওয়া। যখন টেস্টোস্টেরন কম থাকে, শরীরে চর্বি জমতে শুরু করে, বিশেষ করে পেটের এলাকায়। তাই যদি তুমি মনে করো যে কোনো কারণ ছাড়াই তোমার পেট বেড়ে যাচ্ছে বা তোমার চর্বি বাড়ছে, তাহলে একবার টেস্টোস্টেরন লেভেল চেক করা খুবই গুরুত্বপূর্ণ। লক্ষণ 7, হাড় দুর্বল হয়ে যাওয়া। টেস্টোস্টেরন শুধু মাসেলের জন্য নয়, হাড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি এর লেভেল কম থাকে, তাহলে হাড় দুর্বল হতে শুরু করে এবং এর ঘনত্ব কমে যায়, ফলে ছোট ছোট আঘাতেও খুব বেশি ব্যথা লাগে। লক্ষণ 8, যৌন আগ্রহ কমে যাওয়া। টেস্টোস্টেরন যৌন ইচ্ছা আর আকর্ষণের জন্য একটা মূল হরমোন। যদি এর লেভেল কম থাকে, তাহলে আগ্রহ আর ইচ্ছা ধীরে ধীরে কমতে শুরু করে। আর মনে রাখবে, শুধু এটা কিন্তু বয়সের কারণে না। স্ট্রেস নেওয়া, খারাপ খাওয়া দাওয়া বা অস্বাস্থ্যকর জীবনযাত্রা শুরু করলে এমনটা তোমার সঙ্গে হতে পারে। তাই যদি তুমি ফিল করো যে আগের মতো সেই আকর্ষণ আর উৎসাহ পাচ্ছ না, তাহলে এটা লো টেস্টোস্টেরনের একটা স্পষ্ট লক্ষণ হতে পারে। লক্ষণ 9, কম মেমোরি আর মনোযোগ। পড়াশোনা বা কাজে মনোযোগ দিতে সমস্যা হচ্ছে, যদি তুমি এটা মনে করো, তাহলে একটা জিনিস মনে রাখবে, টেস্টোস্টেরন শুধু শরীরের জন্য না, মস্তিষ্কেও খুব গুরুত্বপূর্ণ কাজ করে। তাই যখন তোমার মনে হয় যে মনে রাখতে আমার কষ্ট হচ্ছে বা নতুন কিছু শিখতে ইচ্ছাই করছে না বা কম আগ্রহ আছে, তাহলে বুঝবে তোমার শরীরে টেস্টোস্টেরনের লেভেল কম আছে। আর লাস্ট লক্ষণ 10, স্কিন এবং তোমার ইয়ংনেস কমে যাওয়া। টেস্টোস্টেরন স্কিনের নমনীয়তা আর কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যেটা তোমার স্কিনকে টান টান রাখে এবং ইয়ং রাখে। আর একবার যদি এর লেভেল কম থাকে, তাহলে তোমার ফেস ডাল, মানে একটু বা বলতে পারো মুখের উজ্জ্বলতা কমে যায়, দ্রুত বলি রেখা দেখা যায় আর স্কিন ঢিলে হতে শুরু করে। আর তোমার যদি মনে হয় যে তুমি আগের থেকে অনেকটাই বয়স্ক দেখাচ্ছ, তাহলে সেটা লো টেস্টোস্টেরনের বড় সংকেত হতে পারে। চিন্তা করো না, এটা বাড়ানো যায়।
বাড়াতে তুমি পারবে। দেখো, যদি তুমি 4 থেকে 5টা লক্ষণ নিজের শরীরে লক্ষ্য করতে পারো, তাহলে বুঝবে তোমার শরীরে টেস্টোস্টেরনের লেভেল কম আছে। কিন্তু একদমই চিন্তা করো না, এটা তোমাকে ঠিক করার প্রাকৃতিক উপায় আমি বলছি, যেগুলো সত্যি সায়েন্স বেসড। চলো সেই দিকেই যাওয়া যাক। প্রথমে খাওয়া দাওয়া আর পুষ্টির কথাটা বলি। তাই তোমার খাওয়া দাওয়াতে এই 4টে জিনিস থাকা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, জিঙ্ক। জিঙ্ক একটা জরুরি মেটেরিয়াল যেটা টেস্টোস্টেরন উৎপাদনে খুবই গুরুত্বপূর্ণ। যদি জিঙ্কের লেভেল কমতে থাকে তাহলে তোমার শরীরে টেস্টোস্টেরনের অভাব দেখা দেয়। এটা গবেষণায় দেখা গেছে যে যারা জিঙ্ক সাপ্লিমেন্ট নিয়েছে তাদের টেস্টোস্টেরন লেভেল বেড়েছে আর শুক্রাণুর মান 74% বেড়ে গেছে এবং টেস্টোস্টেরনের লেভেল হাই হয়েছে। দেখো, জিঙ্ক তুমি যেই খাবারগুলোতে পেয়ে যাবে সেটা হচ্ছে গম, বাদামি চাল, ওটস, মসুর ডাল, মুগ ডাল, অরহর ডাল, ছোলা, রাজমা, সোয়াবিন, মটর, দুধ, দই, পনির, চিজ, এইগুলোর মধ্যে তুমি পেয়ে যাবে। তুমি চাইলে স্ক্রিনশট মারতে পারো। নাম্বার 2, হেলদি ফ্যাট। হ্যাঁ ভাই, ফ্যাট তোমার শরীরে লাগবে। হরমোন ভারসাম্যের জন্য হেলদি ফ্যাট খুবই গুরুত্বপূর্ণ, কারণ টেস্টোস্টেরন আমাদের কোলেস্টেরল থেকে তৈরি হয়। হেলদি ফ্যাটের সেরা উৎস কি কি? সেগুলো হচ্ছে কাজু, বাদাম, আখরোট, পেস্তা, পিনাট বাটার, চিকেন, ডিম, মাছ, পনির আর দেশি ঘি। নাম্বার 3, প্রোটিন। প্রোটিন মাসেল তৈরি আর হরমোনের ভারসাম্য, চর্বি কমানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সঠিক পরিমাণে প্রোটিন খেলে তোমার শরীরে মাসেল আপনামনি বৃদ্ধি পায় এবং টেস্টোস্টেরন লেভেল খুব হাই হয়। কিন্তু মনে রাখবে, অনেক বেশি প্রোটিন খেলেও তোমার টেস্টোস্টেরন লেভেল কমতে পারে, তাই ব্যালেন্স করে খাওয়া গুরুত্বপূর্ণ। আর সেরা প্রোটিনের উৎস হচ্ছে ডিম, মাছ, মাংস, পনির আর টোফু। আর লাস্ট 4 নম্বর হচ্ছে ম্যাগনেসিয়াম। যদি তোমার ট্রেস লেভেল খুব বেশি হয় তাহলে তোমার শরীরে কর্টিসল গুলো বাড়তে শুরু করে দেয়, যেটা টেস্টোস্টেরন লেভেলকে কমিয়ে দেয়। ম্যাগনেসিয়াম ট্রেস কন্ট্রোল করে আর টেস্টোস্টেরন লেভেলের ভারসাম্য রাখে। সেরা ম্যাগনেসিয়ামের উৎস হচ্ছে ডার্ক চকলেট, পালং শাক, কুমড়োর দানা, কলা, চিয়া সিড এবং সনসিড। চলো এবার যাই আমরা ব্যায়ামের দিকে, মানে কোন ব্যায়ামগুলো তোমার শরীরে টেস্টোস্টেরন লেভেল বাড়াতে খুবই সাহায্য করে। আর টেস্টোস্টেরন বাড়ানোর জন্য সেরা ব্যায়ামগুলো হচ্ছে ওয়েট ট্রেনিং, স্কোয়াট, ডেডলিফট, বেঞ্চ প্রেস, পুল আপস, কম্পাউন্ড মুভমেন্ট এক্সারসাইজ যেমন স্কোয়াট, লাঞ্জেস, লেগ প্রেস, হাই ইন্টেন্সিটি ইন্টার লেভেল ট্রেনিং, স্প্রিন্টিং, বারপিস, জাম্প স্কোয়াট, বডি ওয়েট এক্সারসাইজ। এইগুলো জিমে না গিয়েও টেস্টোস্টেরন বাড়াতে পারো। সেরা বডি ওয়েট এক্সারসাইজ হচ্ছে পুল আপস, পুশ আপস, ডিপস এবং প্ল্যাঙ্ক। এইগুলো করলে তোমার টেস্টোস্টেরন লেভেল আপনামনি বাড়তে শুরু করবে। একটা প্রো টিপস হচ্ছে, দেখো, একটা প্রো টিপস হচ্ছে ভারী ওজন তোলো কিন্তু একটা নির্দিষ্ট ফর্মে। সপ্তাহে কমপক্ষে 3 থেকে 4টে স্ট্রেংথ ট্রেনিং করো। ব্যাস, এইগুলোই তোমার শরীরে টেস্টোস্টেরন লেভেল বাড়াতে খুবই সাহায্য করবে। যদি তুমি প্রাকৃতিকভাবে নিজের টেস্টোস্টেরন লেভেল বাড়াতে চাও তাহলে ভাই তোমাকে তো ঘুমাতে হবে, কারণ যত কম ঘুমাবে টেস্টোস্টেরন লেভেল তত কমবে। একটা গবেষণা অনুযায়ী 7 থেকে 9 ঘন্টা গভীর ঘুম টেস্টোস্টেরনের উৎপাদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু ঘুমলেই হবে না, তোমাকে সঠিক ঘুমটাও নিতে হবে, মানে ঠিকভাবে ঘুমাতে হবে। ঘুমোতে যাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা আগে সব স্ক্রিন বন্ধ করে দাও, মানে মোবাইল, টিভি, ল্যাপটপ এগুলো সব বন্ধ থাকবে। একটা নির্দিষ্ট সময়ে ঘুমানো এবং ওঠার সময় অভ্যাস করা, যেটা রবিবার হোক বা সোমবার। রাতে ঘুমোতে যাওয়ার আগে উজ্জ্বল যে কোনো আলোকে এড়িয়ে চলো আর ঘর একটু ঠান্ডা রাখো, দেখবে তোমার একটা কোয়ালিটি ঘুম তুমি পেয়ে যাবে। চলো এবার শেষে কথা বলি যে প্রাকৃতিকভাবে নিজের টেস্টোস্টেরন লেভেল কিভাবে বাড়াবে। যদি এইগুলো খাওয়া দাওয়া আর ব্যায়ামের সঙ্গে অ্যাড করে দাও তাহলে তোমার রেজাল্ট খুব দ্রুত দেখতে পাবে। নাম্বার 1, ভিটামিন ডি। ভিটামিন ডি একটা হরমোনের মতো কাজ করে যেটা টেস্টোস্টেরন উৎপাদনে নিয়ন্ত্রণ করে। গবেষণা বলে ভিটামিন ডি শরীরে কমতির জন্য তোমার শরীরে টেস্টোস্টেরন লেভেলও কমতে পারে। যদি প্রতিদিন তুমি 15 থেকে 30 মিনিট রোদে থাকো, মানে সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত, যে রোদটা গায়ে লাগাও, এটা তোমার স্কিনে ভিটামিন ডি তৈরি করবে। যদি তুমি সারাদিনের রোদ না নিতে পারো তাহলে তুমি সাপ্লিমেন্ট, ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট নিতে পারো। আর সেরা ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তুমি ওখানে ক্লিক করে কিনতে পারো। 2, অশ্বগন্ধা। অশ্বগন্ধা একটা পুরনো আয়ুর্বেদিক গাছ। এটা স্ট্রেস কমায় আর কর্টিসল নিয়ন্ত্রণ করে, যেটা টেস্টোস্টেরনের উৎপাদন বাড়ায়। একটা গবেষণায় দেখা গেছে যে প্রতি 8 থেকে 12 সপ্তাহে টি লেভেল 15 থেকে 20% বাড়তে পারে। এটা শুক্রাণুর মান আর মাসেলের বৃদ্ধি বাড়ায় শুধু এই অশ্বগন্ধা। 3 নম্বর, শিলাজিৎ। এটা একটা প্রাকৃতিক খনিজ যেটা শক্তি, স্ট্যামিনা আর হরমোনের ভারসাম্যের জন্য পরিচিত। গবেষণা বলে যে শিলাজিৎ 90 দিনে তোমার শরীরে টেস্টোস্টেরনের মান খুব বেশি বাড়াতে পারে। দেখো, একদম সেরা পিওর শিলাজিতের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তুমি ওখানে ক্লিক করে কিনতে পারো। 4, আদা ও রসুন। গবেষণা বলে যে আদা প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন বাড়ায় আর রসুন কর্টিসল নামের স্ট্রেস হরমোনকে কমিয়ে দেয়। তাই প্রতিদিন সকালে একটু মধুর সঙ্গে এইগুলো একটু করে মিশিয়ে খাও। চলো ভিডিওর একদম শেষে আমরা এসে গেছি, যেখানে তোমাকে আমি বলেছিলাম যে ঘরোয়া প্রতিকার, মানে একটা হোম রেমেডি। 1 কাপ হালকা গরম দুধ নাও, 1 চা চামচ মধু যোগ করো, 1 চা চামচ কালো জিরে পাউডার বা তেল যোগ করো, তারপর 1 চা চামচ অশ্বগন্ধা পাউডার যোগ করো এবং তারপরে 2 গ্রাম বিশুদ্ধ শিলাজিৎ যোগ করো। সবকিছু ভালোভাবে মিশিয়ে নাও এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে বা সকালে খালি পেটে খেয়ে নাও। খাবারের সাথে খেও না, না হলে শোষণ কমে যাবে। তাই সবসময় খালি পেটে বা রাতে ঘুমোতে যাওয়ার আগে খেয়ে ঘুমাবে। আর যদি দুধে অ্যালার্জি থাকে তাহলে জল যোগ করো।
আর হ্যাঁ, যদি তুমি প্রাকৃতিক সাপ্লিমেন্ট নেওয়ার কথা বলো তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, ওইগুলো সব বিশ্বস্ত, তুমি কিনতে পারো। আর দ্বিতীয় যেই প্রোডাক্টটা আমি রেকমেন্ড করবো সেটা হচ্ছে জিঙ্ক প্লাস ম্যাগনেসিয়ামের সাপ্লিমেন্ট। কারণ এই ভিডিওতে আমি তোমাদের বললাম যে জিঙ্ক আর ম্যাগনেসিয়াম টেস্টোস্টেরন লেভেল বাড়াতে কতটা সাহায্য করে, কিন্তু এত কিছুর পরেও তোমাকে যদি আনঅ্যাট্রাকটিভ দেখায় তাহলে কেমন লাগবে? একদমই ভালো লাগবে না। তাই নিজের হেয়ার স্টাইলটাও ঠিক রাখতে হবে ভাই। আর এখন কিন্তু ফেড হেয়ার স্টাইল একদমই চলে না। তাই যদি তুমি জানতে চাও যে কোন হেয়ার স্টাইল গুলো এখন চলছে বা এখন ট্রেন্ডিং, তাহলে সেটা তুমি বাঁ দিকের ভিডিওতে দেখতে পেয়ে যাবে। যাও ওই ভিডিওটা গিয়ে দেখো। দেখা হচ্ছে ওই ভিডিওটাতে। জয় হিন্দ, বাই।